ইনশাল্লাহ ভাইজান এটা হচ্ছে মারুতি সুজুকি অল্টো আছে। তো এই গাড়িটা একটা প্রবলেম ফেস হচ্ছে ভাইজান, আমাদের বাস সাইডের দরজা খুলছে না, সামনের এই দেখেন এখান থেকে কিন্তু আমাদের গাড়িটা খুলছে না, কিন্তু আমাদের ভাইজান বাইরে থেকে খুলছে ভাইজান, ভিতর থেকে। এই যে ভিতর না ভাইজান, এখান থেকে খুলছে, দেখেন দরজা কিন্তু খুলে গিয়ে। তাই ইনশাল্লাহ এটা কী কারণে হয় সেটা তোমাদের দেখাবো, বোঝা গেল? তা একটা জিনিস দেখেন, এই কিন্তু খুলছে না, তো তার জন্য ফার্স্ট টাইম আমাদের ভাইজান এর প্যাড রিমুভ করতে হবে ভাইজান। এই প্রবলেমটা ফেস সলিউশন মেটানোর জন্য ভাইজান আমাদের যেটা করা কর্তব্য, আমাদের প্যাড রিমুভ করতে হবে। এই যে প্যাড আছে, প্যাড খুলতে হবে। তো ভাইজান এর এখানে একটা স্ক্রুপ থাকবে, এখানেও একটা স্ক্রুপ থাকবে, থাকার পরে ভাইজান এই সাইডে ক্লিপ আছে ভাইজান, এগুলো সব ডাউন করে নিতে হবে। নিলে ভাইজান প্যাড ইনশাল্লাহ আমাদের বার হয়ে আসবে, তোমাদের দেখাচ্ছি। আমাদের কিন্তু ভাইজান প্যাড রিমুভ, দেখেছেন তো, প্যাড কিন্তু খুলে ফেলেছি। তো যথারীতি এটা কিন্তু নিউ গাড়ি আছে ভাইজান, তো এটা কিন্তু প্লাস্টিকটা তুলে নিতে হবে। এই আটাটা কিন্তু খুব খতরনাক ভাইজান, এটা কিন্তু ভাইজান খুব খতরনাক, তাই সাবধানে তুলতে হবে। আটাটা গায়ে লাগলেও টাপ, গাড়ির গায়ে লাগলেও টাপ, বোঝা গেল? তো আটাটা কীভাবে তুলছি দেখছেন তো, এটাকে আমার কাছে জাস্ট এর সাথে বডিকে টাচিং করে মেরে দাও, যেন আর সাইডে না যায়। তার জন্য আমাদের ফার্স্ট টাইম ভাইজান কাঁচটাকে তুলে নিতে হবে। এই কাঁচ পাওয়ার উইন্ডো আছে, তো চাবি ইগনিশন আমরা অন করব। চাবি অন করে দিলাম। এই কিন্তু আমাদের সুইচ, এই কিন্তু আমাদের সুইচ, ফুল তুলে নিলাম কাজটাকে। এই হচ্ছে লক। তো আমাদের যথারীতি ভাইজান লক সেকশন কাজ করছে কিনা দেখতে হবে। লক সেকশন কিন্তু কাজ করছে, এটা তার জন্য এখানে লক করতে হবে। এই কিন্তু লক, তাই তো, এটা কিন্তু লক হয়ে গেল। আবার এই দিক দিয়ে খুলে নিতে হবে। কিন্তু খুলে যাবে ভাইজান। তো আমরা এদিকটা একবার দেখে নেব। তো আমাদের হ্যান্ডেল খেলছে ফার্স্ট টাইম ভাইজান, এই হ্যান্ডেলের স্প্রিং কিন্তু আউট হয়ে যায়। তো আমরা ফার্স্ট টাইম এই হ্যান্ডেলটাকে ফাইন করে দেখে নেব। আমাদের লক চেক আপ করার নিয়ম হচ্ছে, এইভাবে লক করে দিলাম। দেওয়ার পরে ভাইজান এই দিক দিয়ে যখন কাজ করছি দেখেন খুলছে না, কিন্তু হ্যান্ডেল কিন্তু কাজ করছে, কিন্তু আবার এই দিক দিয়ে যখন দিচ্ছি দেখেন লক কিন্তু উঠে যাবে। দেখেন আমাদের লক হয়ে আছে, লকটাকে তুলে নিই। লকটাকে তুলে নিলাম, হ্যান্ডেলটাকে প্রেস করতে হবে, লক কিন্তু ইনশাল্লাহ উঠে গেল, দেখলেন তো। আমরা হ্যান্ডেলটা ফার্স্ট টাইম খুলে নেব। তো এই 10 নম্বর কিন্তু দুখানা বোল্ট থাকে, এই বোল্টগুলো খুলে নিতে হবে। নেওয়ার পরে লকটাকে প্রেস করে খুলে নিতে হবে। এই লকটাকে কিন্তু খুলে নিতে হবে, এটা উপরের দিকে প্রেস করতে হবে ভাইজান। করার পরে খুলে গেল, যার পরে অটোমেটিকলি হ্যান্ডেল আমাদের হাতে চলে আসবে। কি হচ্ছে, আসছে না কেন? হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, কী হয়েছে দেখা যাক। এই একটা টুকরো ছিল, মানে ভেঙে গিয়েছে হ্যান্ডেল। হ্যান্ডেল কিন্তু এই ভেঙে গিয়েছে। এই কিন্তু ভাইজান ভেঙে গিয়েছে, তাই ইনশাল্লাহ এটা আমরা চেঞ্জ করব, করে লাগাবো। আমাদের কি হচ্ছে, যথারীতি হ্যান্ডেল সুইচ কিন্তু আমরা ভাইজান পেয়ে গেছি। এই কিন্তু হ্যান্ডেল সুইচ ভাইজান, এটা কিন্তু অল্টো গাড়ির আছে, তো ইনশাল্লাহ এটা চেঞ্জ করে দেবো। আর এটা তো ভাইজান ভেঙেই গিয়েছে, তোমাদের দেখাচ্ছিলাম। এই যে জায়গাটা ভাইজান এটা কিন্তু আউট হয়ে গিয়েছিলো, ভেঙে গিয়েছে। আর এটা দেখেন, এটা কিন্তু ভাইজান ওকে আছে, দেখেছেন তো। ইনশাল্লাহ এটা সেটিং করে দেবো, দিয়ে দেখবো আমাদের দরজা ঠিকঠাক কাজ করছে কিনা। সেম প্রসেসে কিন্তু ঢুকিয়ে নিতে হবে।
লক সেটিং চলে আসলাম। কিন্তু ওই ব্যাক সাইডে নাট লাগাতে হবে, নাট আর লক। যেটা লাগে সেটাকে ধরা দিই, একদম নিউট্রাল হবে। কোনো জায়গায় চাপ সৃষ্টি হলে বা প্রেশার সৃষ্টি হলে এটা কিন্তু লাগবে না ভাইয়া, কত বোঝা গেল। আর এটা সবসময় ক্লিয়ার থাকবে। অনেক সময় নতুন মালেও কিন্তু ডিসপুট লাগে, বা কিন্তু ভাইজান এটা অরিজিনাল আছে সুজুকি। এটাও সেটিং করে নিই, এই কিন্তু সেটিং করে দিলাম, ওই কিন্তু সেটিং। এবার এই নাটগুলো একটু ফাইনাল টাইট করে দিতে হবে। এটা কিন্তু প্লাস্টিক ভাইজান, লোহা না বলো, সাবধানে। ইনশাল্লাহ ওকে। তো আমরা লক মারবো, এটা আগে উপরে আছে কিনা দেখে নিতে হবে। লাগিয়ে দিলাম, দেখেন আমাদের কাজ করছে কিনা। ঠিক আছে, তো যতরিতে আমাদের কিন্তু লক কাজ করছে। তা হ্যান্ডেল যতরিতে এই মালটা ভাঙার কারণে কিন্তু এই প্রবলেমটা ফেস হচ্ছিল। ইনশাল্লাহ ভাইজান লাইক সাবস্ক্রাইব করবেন ভাইজান। খুদা হাফেজ।